সেনাবাহিনীর তত্ত্বাবধানে বা তাদের সুপারভিশনেই এটা করা হচ্ছে, মাটিটা কাটা হচ্ছে। বিশ্বের প্রভাবশালী মহলগুলোর সাথে শত যুদ্ধ করে শেখ হাসিনা তৈরি করেছিলেন পদ্মা সেতু ও এই রেল সংযোগের মতো মেগা স্ট্রাকচার। অথচ বর্তমান বিএনপি সরকারের আমলে এর রক্ষণাবেক্ষণ তো দূরের কথা, এই জাতীয় সম্পদকে ঠেলে দেওয়া হচ্ছে ধ্বংসের মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই দৃশ্যগুলোই তার প্রমাণ। নারায়ণগঞ্জের আলীগঞ্জে পদ্মা রেল সংযোগ প্রকল্পের ৮৫ থেকে ৮৯ নম্বর পিলারের গোড়া থেকে দেদারসে কেটে নেওয়া হয়েছে মাটি। কোথাও কোথাও তৈরি হয়েছে ৫ থেকে ৭ ফুটের গভীর গর্ত। স্থানীয়দের অভিযোগ, এর ফলে বর্ষায় পানি জমে পুরো অবকাঠামো ধসে পড়তে পারে। মাটিটা যে কবে কেরা কাটতে নেই সেটা তো আর আমরা দেখি নাই, কিন্তু এখন তো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে জিনিসটা। এখন না ভাঙুক, কিন্তু পরবর্তীতে মাটি যায় ভাঙে যাবে, ভাঙে যাওয়ার পরে পরে ঝুঁকিপূর্ণ হবে এবং কি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এই ঘটনার পেছনে লুকিয়ে আছে এক চাঞ্চল্যকর তথ্য। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই কাজটির মূল ঠিকাদারি তদারকিতে রয়েছে সেনাবাহিনী। রেল বা পরিবেশ মন্ত্রণালয়ের কোনো বৈধ অনুমতি ছাড়াই এখানে মাটি কাটা হচ্ছিল। প্রতিদিন এই লাইনে হাজারো যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে, কিন্তু সেনাবাহিনীর একদল স্বার্থান্বেষী মহলের কারণে আজ পুরো মেগা স্ট্রাকচারটি হুমকির মুখে। ওইখানে তারা যেটা লোকজনকে জিজ্ঞেস করে যে আপনার কারা আছেন এখানে, তো তাদেরকে যেটা জানানো হয়েছে তারা এই প্রকল্পের যে ঠিকাদার তাদের লোক, এবং এইটা সেনাবাহিনীর তত্ত্বাবধানে বা তাদের সুপারভিশনেই এটা করা হচ্ছে, মাটিটা কাটা হচ্ছে। আওয়ামী লীগের মেধা আর সাহসের এই প্রতীককে ধ্বংস করতে বর্তমান সরকার আর তাদের মদতপুষ্টরাই আজ তৎপর। নিজেরা তৈরি করতে না পারলেও অন্যের তৈরি করা সম্পদ ধ্বংস করার এই রাজনীতি সব থেকে ভালো করতে জানে বিএনপি জামাত। রাষ্ট্রের সম্পদ রক্ষা করতে এখনই তীব্র প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছে স্থানীয় সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।